রেস্টুরেন্টের মতো ইটালিয়ান পাস্তা বানিয়ে সবাইকে চমকে দিতে চাও? তো আজই ট্রাই করে ফেলো এইরকম একটি চিজি হোয়াইট পাস্তা। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে এইরকম একটি দারুণ টেস্টি চিজি পাস্তার রেসিপি শেয়ার করব। তো এই পাস্তার রেসিপিটা তোমরা হয়তো অনেকেই রেস্টুরেন্টে খেয়েছো এবং খুব এটা ভীষণ খেতে ভালো লাগে। তো এটা তোমরা অনায়াসে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, সেটাই আজ তোমাদের আমি দেখাবো। তো দেখো, একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি। জলটা একটুখানি গরম হয়ে গেলে আমি তার মধ্যে সামান্য হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই জলটার মধ্যে কিছুটা পাস্তা আমি সেদ্ধ করতে দেব। তো পাস্তাটা দিয়ে দিলাম, বেশ কিছুটা পাস্তা, যতটা তোমাদের প্রয়োজন সেরকম দিয়ে দিলাম। তো পাস্তাটা এবার আমি মিডিয়াম আছে পাস্তাটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। পাস্তাটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো আমি দেখাচ্ছি পাস্তাটা কিরকম সেদ্ধ হবে, যেন হাত দিয়ে ভাঙলে সহজেই কেটে যেতে পারে, হাত দিয়ে সঙ্গে সঙ্গে যখন আমি এইভাবে দেখাচ্ছি, দেখো এভাবে যখন আমি কাটছি আঙুল দিয়ে, তখন কিন্তু অনায়াসে এটা কেটে যাচ্ছে। কিন্তু এমন সেদ্ধ করবে না যাতে গলে যায়, খুব বেশি সেদ্ধ হলে কিন্তু পাস্তাটা গলে যাবে। এইবার দেখো, একটা স্ট্রেনারেতে আমি পাস্তাটা নিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এর ফলে কি হবে, পাস্তাটা বেশ ঝরঝরে হয়ে যাবে। অন্যদিকে দেখো, এখানে আমি কিছুটা রসুন কুচি আর দুটো পেঁয়াজ এরকম স্লাইস করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটুখানি আমি ক্যাপসিকাম আর গাজর এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে একটুখানি আমি সুইট কর্নকে সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু সুইট কর্নকে আমি সেদ্ধ করে নিয়েছি। সুইট কর্নটা এই পাস্তার সঙ্গে খুব ভালো লাগে খেতে, তাই একটু সুইট কর্ন দিলে ভালো লাগবে, না দিলে কোনো ক্ষতি নাই। এইবার ওই যে পাত্রটা ছিল ওইটাই ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 2 চামচের মতো সাদা তেল গরম করে সবজিগুলো হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করতে হবে না। প্রথমে ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি প্রথম দেব না, কারণ রসুনটা প্রথম দিলে জ্বলে যেতে পারে, তাই রসুনটা আমি পরে দেব। এখানে আমি গাজরের টুকরোটা আর ক্যাপসিকামের টুকরোটা হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার রসুন আর পেঁয়াজের যে টুকরোগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। প্রতিটা সবজিকে হালকা ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচ কমিয়ে রেখে সবজিগুলো একটু ফ্রাই করে নিতে হবে। এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই, লবণটা আমি পরে দেব। এবার যে পাস্তাটা আমি রেখেছিলাম জল ঝরিয়ে, সেই পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে পাস্তাটাকে যদি তোমরা সেদ্ধ করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে পারো, তাহলে পাস্তাটার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ঝরঝরে হবে। এবার যে সুইট কর্নটা ছিল ওটা দিয়ে দিলাম। প্রত্যেকটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবজির সাথে পাস্তাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এখানে আমাকে হোয়াইট সসটা বানাতে হবে। তো প্রথমে 1 চামচের মতো সাদা তেল দেব। তারপরে এতে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, একটা কিউব বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা শুধু দিলে জ্বলে যেতে পারে, তাই সাদা তেল হালকা 1 চামচের মতো দিয়ে বাটারটা দেওয়া উচিত, তাতে বাটারটা কিন্তু জ্বলে যাবে না। সরাসরি বাটার দিলে জ্বলে যায় অনেক সময়। তো বাটারটা মেল্ট হয়ে গেছে একদম। এইবার এই পর্যায়ে আমি বড় চামচের 1 চামচের মতো ময়দা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। ময়দার রংটা যখন একটু হালকা বাদামি কালারটা আসবে, তখন এটা হয়ে যাবে মোটামুটি। তো দেখো, হালকা একটা বাদামি কালার এসছে, খুব সামান্যই হালকা আসবে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে এটা পুড়ে যেতে পারে, তাই হালকা আমি একটু নাড়াচাড়া করে নেবো। মিনিট 2 টাইম নেবে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই সময় আমি এতে 1 কাপ দুধ
আস্তে আস্তে মেশাবো। দেখো 1 কাপ দুধ নিয়েছি, পুরো দুধটা কিন্তু একসঙ্গে দিলে হবে না। প্রথমে দুধ দেওয়ার পরে দেখো এটা আস্তে আস্তে ক্রিমি ভাবটা চলে আসবে, ওই জন্য পুরো দুধটা একবার আমি দেবো না, প্রথমেই 1/2 কাপ দেবো, তারপরে বাকি যে দুধটুকু ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু গরম দুধ নিতে হবে, যেন উষ্ণ দুধ হয়। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, কোনো লাম্প যেন না থাকে, গ্যাসের আঁচ একদম কমানো থাকবে। এ দেখো একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আস্তে আস্তে। এই পর্যায়ে আমি একটা চিজের স্লাইস যে চিজগুলো হয় সেটা দিয়ে দিলাম। এখানে মোজারেলা চিজও ব্যবহার করা যেতে পারে, তো আমি স্লাইস যে আমুলের চিজগুলো হয় সেটাই দিলাম। দেখো একদম যখনই চিজটা দেওয়া হবে তখন মেল্ট হয়ে যাওয়ার পর একটু হালকা হয়ে যাবে চিজি যে সসটা। তো সমানে কিন্তু এটা নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ধরে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে সসটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখো যখন আমি এটা স্প্যাচুলা দিয়ে তুলছি তখন দেখো গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার মানে কিন্তু সসটা মোটামুটি হয়ে এসছে। দেখো সসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই মুহূর্তে যে পাস্তাটা আমি রেডি করে রেখেছিলাম, সবজি দিয়ে ফ্রাই করে রেখেছিলাম, সেটা এই সসের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নিতে হবে। যদি দেখতে পারো যে সসটা একটু ধরে ধরে আসছে, একটু গাঢ় হয়ে গেছে, তখন সামান্য একটু দুধ দেওয়া যেতে পারে, দিয়ে আবার সসটাকে একটু পাতলা করা যেতে পারে, তাহলে এটা নাড়াচাড়া করতে সুবিধা হবে। এইভাবে আস্তে আস্তে পাস্তাটা আমি সসের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এটা টাইমটা একদমই বেশিক্ষণ লাগে না, খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যায় এবং বাচ্চারা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। বাচ্চাদের টিফিনেও এই পাস্তা রেসিপিটা অনায়াসে দিতে পারা যায়, বা টিফিনে বাড়িতে। এবার আমি স্বাদ মতো লবণটা মিশিয়ে দেবো, যতটা লবণ প্রয়োজন হবে, যে যেমন পছন্দ করে সেরকম লবণ আমি মিশিয়ে দিতে হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাস্তা রেসিপিটা খুব খুব পছন্দ করে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগবে অবশ্যই আমাকে জানিও। বন্ধুদের সাথে শেয়ার করো আমার এই রেসিপিটা, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেডি হয়ে গেছে আমার পাস্তা। এবার উপর থেকে আমি অরিগানো ছড়িয়ে দিচ্ছি। এখানে ইটালিয়ান সিজনিং দেওয়া যেতে পারে, আমার সিজনিং ছিল না, তাই আমি অরিগানো দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম অরিগানো। এবার দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও, আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।